হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন রান্না করব, একটা এক্সপেরিমেন্ট করব ভাবলাম। তো যাই হোক, যেরকম ভাবা সেরকম কাজ। আজকে আমি বানাবো কলা পাতায় চিকেন অ্যান্ড রাইস ভাপা। একদম ঠিক শুনেছেন, এইরকম একটা রান্না আজকে আমি এক্সপেরিমেন্ট করব, আর সেটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। এই যে গরমটা পড়ছে, গরমে কিন্তু খুব বেশি তেল মশলা, খুব বেশি হেভি খাবার খাওয়া কিন্তু আমাদের ভালো নয় শরীরের জন্য, আর বাইরের খাবার তো একদমই নয়। তো এরকম ঘরে নতুন নতুন রান্না তৈরি করে খাওয়াটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। আর আজকের রান্নাটা খাওয়ার পরে কিন্তু একদমই মনে হবে না যে খুব বেশি হেভি খেলাম, তেল মশলাদার খাবার খেলাম, আইঢাই করছে, হাঁসফাঁস করছে, একদমই নয়। খুব লাইট অ্যারোমেটিক একটা রান্না, যেটা খেতেও দুর্দান্ত লাগবে, আর আফটার এফেক্ট মানে খাওয়ার পরে যে ফিলটা হচ্ছে সেটাও কিন্তু দারুণ হবে। তো চলুন আর দেরি না করে আজকের এই রান্নাটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যায়। এই রান্নাটা করার জন্য প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল আমি 3 জনের জন্য নিয়েছি, মোটামুটি 4.5 কাপ নিয়েছি, আর এখানে 1 কিলো মাংস নিয়েছি। এবার মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। এবার আমি একটা লেবুর রস এই চিকেনের মধ্যে দেব। তো দিয়ে দিলাম একটা লেবুর রস। তো মাংসটা ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখানো থাক। এবার একটা মাটির কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। 1 কিলো মাংসের জন্য এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কুচি করে প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইতে। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, খুব বেশি কিন্তু লাল লাল না করলেও হবে, একটু ভাজা হবে। তারপরেই আমি দিয়ে দেব চিকেনটা। তো এই যে চিকেনের পিসগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে জল বেরোতে শুরু করে দিয়েছে, এরপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে আমি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে। এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার দিয়ে দেব জিরে বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর গোটা ধনে বাটা 2 চামচ। ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি মাংসটা। দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা কয়েকটা, আর 2টো টমেটো, এটা আমি পেস্ট করে নিয়েছি। 2টো টমেটো পেস্ট আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার রং আনার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের চিনি। এরপরে আমি দিয়ে দেব জল। জল দেওয়ার পরে পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি। এই যে জলটা একদম কিন্তু শুকিয়ে যাবে, একদম গামাখা গামাখা হবে, সেই অবস্থায় মাংসটা নামাতে হবে। এবার আমি ভাতটা করে নেব, তার জন্য হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটু গোলমরিচও দিয়েছি, পরিমাণ মতো নুন, নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আর দিয়েছি অর্ধেক লেবুর রস। এবার চালটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভাতটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো ভাতটা হয়ে গেলে নামিয়ে আমি জলটা ঝরিয়ে নেব। এবার আমি নিয়ে নিয়েছি কলা পাতা। কলা পাতাটা ভালো করে পরিষ্কার করে আগুনে একটু সেঁকে নিয়েছি। এই যে আমাদের মাংসটা কিন্তু একদম হয়ে গেছে। এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 হাতা ভাত। এবার উপরে আমি দিয়ে দেব 2 চামচ কি 3 চামচ মাংস। তো এই যে কিছুটা পরিমাণ ভাত আর কিছুটা পরিমাণ মাংস আমি দিয়ে দিলাম। এবার উপরে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার কলাপাতাটা মুড়িয়ে নেব। মুড়িয়ে বেঁধে নিলেই কিন্তু আমাদের এই যে কলাপাতার যে পুর, সেটা কিন্তু একদম হয়ে যাবে। এই যে এইভাবে। এবার একটা সুতোর সাহায্যে বা কলাপাতার এই অংশ দিয়ে এটা ভালো করে বেঁধে নিলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে প্রতিটা কলাপাতাতেই আমি কিছুটা পরিমাণে ভাত আর কিছুটা পরিমাণে মাংস দিয়ে তৈরি করে নেব। এখন আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, আর উপরে দিয়ে দিয়েছি এই ঝাঁঝরিটা। এবার আমি একসঙ্গে 2টো করে
দিয়ে দিলাম কলা পাতায় চিকেন আর রাইস। এবার এইটা মোটামুটি ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো কিন্তু হাই হিটে ভাপিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আজকের রেসিপি একদম তৈরি হয়ে যাবে। তো এই যে আমাদের কলা পাতায় চিকেন অ্যান্ড রাইস ভাপা একদম হয়ে গেছে। একটা আমি খুলে দেখিয়ে দিই। এত অ্যারোমেটিক একটা ফ্লেভার আসছিল, এত লাইট খেতে লাগছিল, এটা কিন্তু না খেলে কিন্তু একদম মিস হয়ে যাবে, এতটাই ভালো খেতে হয়েছিল। তো এবার আপনারা বলুন যে কেমন লাগলো আজকের রান্নাটা, কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। আশা করি ভালোই লেগেছে, রান্নাটা কিন্তু ফাটাফাটি হয়েছিল। কলা পাতার যে একটা অ্যারোমা না পুরো রান্নার মধ্যে মিশেছিল, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আশা করি আপনাদেরও সেরকমই লেগেছে। বাড়িতে অবশ্যই বানিয়ে একবার খাবেন আর আমাকেও জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।